আপনি কখনো ভেবে দেখেছেন কিছু মানুষের হাতে এত টাকা পয়সা কি করে এসে যায়, যে জায়গায় আমাদের তো সারা জীবন বিল পেমেন্ট করে করে সময় চলে যাচ্ছে, ইএমআই দিতে হচ্ছে, আর আমাদের মাইনে চলে যাচ্ছে। আমাদের কাছে সেভিংসের নামে শুধু একটা গোল জিরো পড়ে থাকে। আমরা ইনভেস্টমেন্ট করতে পারি না কেন? আমরা মিলিয়নার হতে পারি না কেন? একটা দারুণ বই আছে যেটার সম্বন্ধে এই ভিডিওতে আলোচনাটা এগিয়ে নিয়ে যাব। নমস্কার বন্ধুরা, আমি সোনালি। তাহলে চলুন শুরু করা যাক। এই বইটার নাম দ্য মিলিয়নার নেক্সট ডোর। থমাস জে স্ট্যানলি আর উইলিয়াম ডি ট্যাঙ্কো এই বইয়ের লেখক। আর এই বইটাই বলে যে যেটা আমরা ভাবি, বড় বড় বাংলো বাড়ি, বড় বড় গাড়ি, এইসব আমাদের কোটিপতি বানায় না। এইসব নয়, খুব সাধারণ লোক, সরল কিন্তু পাওয়ারফুল স্ট্র্যাটেজির সাথে অসাধারণ সম্পদ নিয়ে আসে। আমেরিকার কোটিপতিদের যে অভ্যাস আর ওদের যে লাইফস্টাইল, সেটার উপসংহার এই বই। আর এই বইটি 20 বছর ধরে রিসার্চের ফলস্বরূপ। আমাদের যে ধারণা, যে ভুল ধারণা, ওগুলোকে ভেঙে দেয়। বড় বড় বাংলো বাড়ি, লাক্সারি কারের ধারণা, সেটা ভেঙে ফেলুন। কারণ অধিকাংশ যে মিলিয়নের হয় না, খুবই সাবধানে সতর্কতা অবলম্বন করে নিবেশ করে, খুবই সরল জীবন যাপন করে। ওনাদের যে জীবনধারা, ওনাদের যে ব্যবহার, সেই সম্বন্ধেই এই বইটা বলে। এখন আসা যাক মিলিয়নের মাইন্ডসেট আসলে হয়টা কি। মিলিয়নের মাইন্ডসেটকে বুঝতে গেলে এই কথাটা মন দিয়ে শুনুন। এই যে আপনি কোটিপতিদের যখন দেখেন বা ভাবেন ওদের নিয়ে, তখন প্রথমে কি মনে আসে? আপনার মনে হয় লাক্সারি লাইফস্টাইল, দামি গাড়ি, হাই এন্ড ফ্যাশন ফলো করে। কিন্তু স্ট্যানলি আর ট্যাঙ্কো যে বইয়ের এই ধারণাটা, ভুল ধারণাটা ভেঙে দিয়েছে। আসল কোটিপতি তো বেশিরভাগ সময় সাধারণ ঘরে থাকে, পুরনো গাড়ি ব্যবহার করে, পরিশ্রম করে, নিজের আয় বাঁচায়। ওরা বড় বড় জায়গায় থাকে না, তার বদলে পাশের দরজাতেই থাকে। ওদের মানসিকতা দেখনদারির পরিবর্তে ইনভেস্টমেন্ট আর সেভিংসের ওপর ফোকাসড থাকে। ওরা কখনোই ভাগ্য অথবা ডোনেশনের মাধ্যমে টাকা আসবে তার জন্য অপেক্ষা করে না, তার বদলে নিজের ফাইন্যান্সিয়াল ফিউচারকে নিজে তৈরি করে, নিজে কন্ট্রোল করে। ওনাদের যে অ্যাক্টিভ ফাইন্যান্সিয়াল লাইফস্টাইল, সেটাই ওদের সাফল্যের বড় রোল প্লে করে। একটা ওয়েব সিরিজ ডায়লগ আছে, আপনারা সবাই জানেন, রিস্ক হে তো ইশক হে। আপনারা ভাবেন মিলিয়নের যারা, তারা সবাই বড় বড় বিজনেসম্যান হবে। মিলিয়নের নেক্সট ডোর যে বইটা বলে যে যারা মিলিয়নের হয়ে যায় তাদের সবার কমন অকুপেশনস হয়। মিলিয়নারের লিস্টের মধ্যে ডক্টরস কিংবা ফরচুন 500 কোম্পানির সিইও নেই। কমন অকুপেশনস মানে ওই ব্যবসায়ী যাদের আমরা সামান্য মনে করি, তা থেকেও আমরা কোটিপতি হতে পারি। ছোট ব্যবসা যেমন ড্রাই ক্লিনিং, পেস্ট কন্ট্রোল, ওয়েল্ডিং কন্ট্রাক্টর, টিচার, ইঞ্জিনিয়ার, যে কেউ মিলিয়নের হতে পারে। এই বইটিতে সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে যে মিলিয়নের হতে গেলে আপনাকে কোনো বড় কাজ করতে হবে না। এখন ইন্ডিয়াতে দেখে নিন, আপনি বড় বড় ফুড ডেলিভারি অ্যাপ্লিকেশন অ্যাপ তৈরি হয়ে গেছে। ছোট একটা আইডিয়া ছিল যে খাবারকে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডেলিভার করা হবে। এদের ফাউন্ডার্সরা আজ মিলিয়নের হয়ে গেছে। সেই জন্য ভাবা বন্ধ করে দিন যে আমি যে কোটিপতি হব, কিভাবে হব। আমি তো খুবই ছোট একটা কাজ করি। তো এই মাইন্ডসেট যদি আপনি সরিয়ে দেন আর বুঝে যান যে কমন অকুপেশনস, যে ছোট ছোট কাজ করেও মিলিয়নের হওয়া যায়, কিন্তু শর্ত হলো যে সঠিক লাইফস্টাইল ফলো করতে হবে। দেখনদারির ওপর খরচা করবেন না, কারণ অনেক মানুষ দেখনদারির ওপর খরচা করে। এখন বইটার গুরুত্বপূর্ণ দিকের কথা বলি। সিক্রেটস টু ওয়েলথ বিল্ডিং।
এত বড় বড় কথা হচ্ছে মিলিয়নের হওয়ার, কিন্তু বন্ধুরা হবেন কিভাবে? ওয়েলথ বিল্ডিংয়ের সিক্রেটস হলো 3টে জিনিস মিলে এই কাজটি করে, যার সর্বপ্রথমে আসে ট্যাক্স এফিসিয়েন্সি। নিজের ট্যাক্সের বোঝাকে কম করতে শুরু করুন, ইনভেস্টমেন্ট করা শুরু করুন। দ্বিতীয় হলো লিভিং বিলো ইয়ার নিডস, মানে নিজের ক্ষমতার নিচে জীবন যাপন করুন। দ্য মিলিয়নের নেক্সট ডোরের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হলো নিজের ক্ষমতার থেকে কম খরচা করুন। যেমন বুঝে শুনে খরচা করুন, কাজ করুন। বেশিরভাগ সময় সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনুন কিংবা ক্যাশ পেমেন্ট করে কিনুন। লোনের চক্করে পড়বেন না। বেশি পশ এলাকায় থাকবেন না। অ্যাভারেজ লোকালিটির মধ্যে বাড়ি বানিয়ে থাকুন। আর তৃতীয় শিক্ষণীয় বিষয় হলো স্টেটাস সিম্বল থেকে বাঁচুন। দামি ঘড়ি, ডিজাইনার কাপড় জামার চক্করে ফাঁসবেন না। এখন আসা যাক আর একটা অন্য উপায় যা করে আপনি ওয়েলথ বিল্ডিং করতে পারবেন, সেটা হলো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। ফাইন্যান্সিয়াল ফ্রিডম ভাগ্য দিয়ে আসে না, বরং বাই প্ল্যান তাকে আনতে হয়। প্ল্যানিং করতে হয় যাতে বাজেটিং, ইনভেস্টিং, ট্যাক্স সেভিং এই সব কিছু থাকে। বাজেটের কথা বললে, বাজেট বানিয়ে কোটিপতি হয়ে গেছে এই কাজ প্রচুর লোক করেছে। ওনারা প্রচুর ক্যালকুলেশন করে নিজের বাজেটকে কন্ট্রোল করেছে। একবার আপনি কোটিপতি হয়ে যান ওই রকম লাইফস্টাইল ফলো করে। আপনার প্রতিদিনের খরচা থেকে মাসের খরচাকে আপনাকে হিসেব করতে হবে এই বইটার অনুযায়ী। এই বইটা ইউএসের লোকদের ওপর ভিত্তি করে লেখা। এখানে ডলার ধরে লেখা, আপনি টাকা ধরে হিসেব করবেন। মিলিয়নার্স যারা হয় তারা ইনভেস্টমেন্ট আজকের জন্য বা ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট করে না, বরং বিপরীত, লম্বা সময়ের জন্য ইনভেস্টমেন্ট করে। ওরা ইনভেস্টমেন্টের মহত্বকে বোঝে। স্টক, রিয়েল এস্টেট যে ব্যবসাগুলো আছে তাতে ডাইভার্সিফাই করে। সেই জন্য ধারাবাহিকভাবে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে থাকুন, খুব কাজে আসবে। এখন কথা বলা যাক সবথেকে গুরুত্বপূর্ণ অংশের, যা হলো টাইম ম্যানেজমেন্ট। সময় অমূল্য, আমরা সবাই জানি। এর থেকে অমূল্য জিনিস এই দুনিয়ায় নেই। আর মিলিয়নের জানে এইটার কিভাবে চালাকি করে ব্যবহার করতে হয়। নিজের সময় ভাগ করে আর ভালোভাবে সেটা ব্যবহার করে। ধারাবাহিকভাবে শিখতে থাকে, তা যে প্রফেশন এডুকেশন হোক বা নিজের থেকে কিছু শিক্ষা নেওয়ার থাকলে। দ্বিতীয় বিষয় হলো গোল সেট করে রাখে আর সেটার পেছনে ছোটে। কমপ্লেক্স কাজের জন্য এক্সপার্টস অ্যাপয়েন্ট করে, নিজের সঙ্গে যুদ্ধ করে না। সেলফ মেড মিলিয়নারের কথায় আসা যাক। বেশিরভাগ কোটিপতিরা বন্ধুরা ভাগ্য বা বংশানুক্রমে বাদ দিয়ে পরিশ্রম করে ডিসিপ্লিনের মাধ্যমে তার স্মার্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মাধ্যমে কোটিপতি হয়েছেন। স্ট্যানলি আর ড্যাঙ্কোর বই দ্য মিলিয়নের নেক্সট ডোর, এটা আমেরিকার ধনী মানুষদের অভ্যাস, তাদের লাইফস্টাইল খুবই অ্যাট্রাকটিভভাবে বলেছে। আর কুসংস্কার ভাঙে যে ওদের কাছে প্রথম থেকে সব কিছু ছিল, সেই জন্যই তারা করতে পেরেছে। না, আপনি ডিসিপ্লিনের সাথে, পরিশ্রমের সাথে, স্মার্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সাথে, ইনভেস্টমেন্টের সাথে দ্য মিলিয়নার হতে পারেন। সেই জন্য এই বইটার নাম দ্য মিলিয়নের নেক্সট ডোর, মানে আপনার প্রতিবেশীদের মধ্যেও মিলিয়নার পাওয়া যেতে পারে। আর আপনার প্রতিবেশীও কাল বলতে পারে যে আমার পাশে মিলিয়নার থাকে, মানে আপনি থাকেন। সেই জন্য আজই আপনার ফাইন্যান্সিয়াল যাত্রা শুরু করুন। অনেক শুভেচ্ছা রইল সফলতার জন্য। শেষে আবারও বলি, চলুন কিছু করে দেখাই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।